হ্যালো স্টুডেন্ট, ফের একটা ক্লাসে করাবো অষ্টম শ্রেণী গণিত। এই বইটা বের করো এবং চলে আসবো আমরা 15 নম্বর অধ্যায়। আমাদের যে 15 নম্বর অধ্যায় যে চ্যাপ্টারটা আছে, চলো আমরা দেখে নিই। 15 নম্বর অধ্যায় দেখো, বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। এই অধ্যায়টা আমরা করাবো। চলো আমরা চলে আসি কষে দেখি। 15 কষে দেখি 15 আমরা করাবো আজকে। পেজ নাম্বার তোমরা বের করো 142 পেজ। 142 পেজের কষে দেখি 15। চলো এই অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। দেখো আমাদের যে প্রথম প্রশ্নগুলো আছে, একের প্রশ্নগুলো, নিচের সম্পর্কগুলি দেখি। এই যে সম্পর্কগুলো দেওয়া আছে, কোনটি সত্য কোনটি মিথ্যা দেখে আমাদের সত্য মিথ্যা যাচাই করতে বলেছি। তাছাড়া একেরটা আমরা দেখে নেব। এখানে একের 1 নম্বরটা আমরা চেক করব সত্য হবে না এটা মিথ্যা হবে। মানে উভয় দিকে যদি সমান পাওয়া যায় তাহলে সত্য, আর সমান না হলে মিথ্যা। আমাদের আছে a + b / c আছে, আর এখানে আছে a/c + b/c। আচ্ছা, দেখি বাম পক্ষটা আমরা রেখে দিলাম, ডান পক্ষে চলো কাজ করি। আচ্ছা, ভগ্নাংশে যোগ বিয়োগ করি। সি মিলে গেছে, সি লসাগু, আর সি মিলে গেছে। দেখো আমাদের এটা নামবে, এখানেও সি মিলে গেছে, তো বিটা নামিয়ে দেবা। তা দেখো বাম পক্ষে ছিল a + b/c, ডান পক্ষ পেয়ে গেলাম a + b/c। তাহলে উভয় পক্ষে যখন সমান পেয়ে গেলাম, তাই এটা কিন্তু আমরা দেখো এই সম্পর্কটি সত্য। তাহলে এখানেই তোমরা লিখে দেবা এভাবে অ্যান্সারটা সত্য। পরে দেখো একেরটা করালাম, এবার দুইয়েরটা। একের 2 নাম্বারটা আমাদের আছে বাম পক্ষটা a/x + y সমান ডান পক্ষে আছে a/x + a/y আছে। আচ্ছা, বাম পক্ষের কোনো কাজ হবে না, আমি বাম পক্ষটাকে রেখে দিলাম। আমি ডান পক্ষের কাজ করি, ভগ্নাংশে যোগ বিয়োগ। xy লসাগু xy হয়ে যাবে, xy লসাগু, আর x মিলে গেল, তাহলে y থাকলো, y আর a গুণ হবে, তাহলে ay। তাহলে এখানে আমরা ay দিব প্লাস, এখানে y মিলে গেল, a আর x গুণ হবে, তাহলে এখানে আমাদের ax হয়ে যাবে। আচ্ছা, তা দেখো তো আর তো কোনো কাজ করা যাবে না আমাদের, শুধুমাত্র এখানে এটা কমন যাবে। তার আরেকটু আমরা যদি কাজ করার চেষ্টা করি, দেখবো সরল করে উভয় দিকে সমান আসছে কি আসছে না। যতটা সরল করা যায়, এখানে a কমন নিলে পরে আমাদের y + এটা x, আর এখানে আছে আমাদের xy। তাহলে a কেটে দাও, এভাবে কাটাকাটি করতে পারবো। এখানে 1 থাকলো, আর নিচে এটা আমাদের 1 আছে, ঠিক আছে। আর নিচে x + y, আর এটা এক্সটা আগে লিখি, আর এটা আমাদের ওয়াইটা পরে লিখলাম, আর নিচে আছে আমাদের xy। দেখো উভয় দিকে কি সমান আসলো? এটা কখনোই কিন্তু সমান হলো না। তাহলে আমাদের এখানে যে সম্পর্কটা ছিল, এই সম্পর্কটা কিন্তু মিথ্যা, সমান নাই, সমান লিখেছে। তার জন্য এখানে আমরা লিখে দেবো মিথ্যা, লিখে দেবো আমরা মিথ্যা। পরে আমরা চলে আসবো একের 3 নম্বরটা। এখানে আমাদের আছে বাম পক্ষটা x - y a - b আছে, সমান y - x/b - a। আচ্ছা দেখো, আমরা দেখব চেষ্টা করে যে উভয় পক্ষে কি সমান হবে। এখন তো সমান দেখাচ্ছে না, কিন্তু আমরা কিছু কাজ করি। দেখো আমরা যদি ডান পক্ষটার কাজ করি, চলো ডান পক্ষের কাজ করব। বাম পক্ষটা থাকে এভাবে, এখানে ডান পক্ষের কাজ করো। এই যে এক্সটা আগে লিখি, তো এক্সটাতে -x আছে, তাহলে -x লিখলাম, আর ওয়াইটা কিন্তু প্লাস আছে। দেখো কিছু না, তাহলে প্লাস ধরবা, তাহলে এখানে +y, কারণ আগে x আছে, তো তার জন্য আমরা সাজাচ্ছি আমরা। একইভাবে এখানে এটা আগে লিখবো, তাহলে এটা মাইনাস আছে, -a, আর বিটা +b। এবার কাজ করো, উপর থেকে মাইনাস কমন নাও। দেখো মাইনাস প্রথমে আছে, মাইনাস কমন নিলাম, তাহলে এখানে রইল x। মাইনাস কমন নিলে পরে যে মাইনাস প্লাসে এটা গুণ করে নিতে হয়, মাইনাস প্লাসে এটা চিহ্নটা মাইনাস হয়ে যাবে, y। একইভাবে নিচে মাইনাস কমন নিয়ে নেব, তাহলে এখানেও যে মাইনাস প্লাস, এটা মাইনাস, এটা b হয়ে যাবে। এবার তোমরা এই যে মাইনাস কেটে দিতে পারবা। তাহলে আমাদের দেখো এটা উপরে রয়ে গেল x - y, আর নিচে আছে a - b। এখানে যে আমাদের ছিল বাম পক্ষে ছিল কিন্তু x - y আর a - b ছিল। তার কী পেলাম? উভয় পক্ষে সমান পেয়ে গেলাম। তার উভয় পক্ষে যখন সমান আছে, সমান হয়ে গেল, তাহলে আমরা এটা সত্য বলতে পারবো। এটা হচ্ছে আমাদের সত্য। পরে আমরা চলে আসবো একের 4 নম্বরটা। একের 4 নম্বর
দেখো আমাদের এখানে আছে বাম পক্ষটা 1/x প্লাস 1/y, ডান পক্ষ আছে 1/x প্লাস y। আচ্ছা আমরা এখানে বাম পক্ষের কাজটা করি, চলো ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এটা লসাগু হয়ে যাবে এক্স ওয়াই, এক্স এস মিলে গেছে, তাহলে ওয়াইটা আর একে গুণ হয় ওয়াই, আর ওয়াই আর ওয়াই মিললে এক্স আর একে গুণ করে এটা এক্স হয়ে যাবে, এটা 1/x প্লাস ওয়াই। তোমরা যদি এটাকে দেখো না, এটা কোনো মতেই এটা কিন্তু সমান হবে না ওই উভয় পক্ষে, এটা আলাদা আছে এটা আলাদা আছে, তার সমান যখন নয় তাহলে আমাদের অ্যান্সারটা তোমরা লিখে দেবে মিথ্যা। পরে আমরা চলে আসবো 2-এর প্রশ্নগুলো। তবে এখানে 2-এর প্রশ্নগুলো আমাদের বলেছি, দেখো নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে এদের আমাদের লঘিষ্ঠ করতে হবে। 2-এর 1 নম্বরটা আছে 63 a কিউব b⁴ আছে, আর নিচে আছে 77 b⁵। দেখো লঘিষ্ঠ বলতে আমরা কাটাকাটি যেভাবে করি, 63 আর 77 যদি সংখ্যা দেখো, তাহলে এখানে তোমরা 7 দিয়ে কাটাকাটি করতে পারবা। দেখো 7 একে 7, 7 একে 7, 11 হলো, আর এখানে 7 নং 63, 9 আর 11 কাটাকাটি যাবে না। এবার দেখো রাশিগুলো, এই যে বি আর বি আছে, তাহলে বি এর সঙ্গে বি কাটাকাটি করতে পারবা। এখানে কাটাকাটিটা বুঝো, দেখো এখানে b⁴ মানে বি আছে এখানে 4টা, আর এখানে b⁵ বলতে বি আছে 5টা, তাহলে এটার সঙ্গে এটা যদি আমরা কেটে দিই না, তো বি যেখানে বেশি আছে সেখানে একটা বি লিখে দাও। এবার পাওয়ারটা বিয়োগ করে নেবা, এখানে বি 5টা ছিল এখানে 4টা, তাই এখানে বেশি বলে এখানে বি লিখবা, আর 5 থেকে 4 বিয়োগ করো, এই যে পাওয়ারগুলো বিয়োগ করে নেবা। 5 থেকে 4 বিয়োগ হলে 1, তাহলে এখানে একটা আমরা বসালাম না, মানে একটাই বি আছে, ঠিক আছে, এটা কেটে গিয়ে একটা বি, আর কিন্তু কাটাকাটি কিছু যাচ্ছে না। তাহলে আমি যদি এখানে দেখো, এখানে আমাদের হয়ে গেল এটা 9 আছে এখানে, আর a কিউব আছে 9a3, আর নিচে 11b, 9a3/11b, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এর যে লঘিষ্ঠ করে যেটা অ্যান্সার পেলাম এটা, ওকে। পরে আমরা চলে আসবো 2 নাম্বারটা, 1 নম্বরটা করালাম, 2 নাম্বারটা। 2-এর 2 আমাদের আছে, দেখো 18 a⁴ আছে, b⁵, আর c² আছে, আর নিচে 21 a⁴ আর b² দেওয়া আছে। চলো আমরা লঘিষ্ঠ করি। সংখ্যাগুলো যদি কাটাকাটি করো, দেখো 18 আর 21, এটাকে তোমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারবা, 3 7 21, আর 3 6 18, 6 আর 7 আর কাটাকাটি যাবে না। এবার রাশিগুলো দেখো, a⁴ আর a⁵, দেখো এ আর এই যে এখানে কাটলাম, এখানে এ বেশি ছিল, তাহলে এখানে এ লিখলাম। এবার 7 থেকে 4 পাওয়ার বিয়োগ করো, 7 থেকে 4 বিয়োগ করে 3, তাহলে এর পাওয়ারে 3 বসিয়ে দাও, এইভাবে কাটাকাটি করতে পারবা তোমরা। এবার বি দেখো, বি এখানে 5টা এখানে 2টা, তাহলে এই যে বি আর এই বি কাটলাম, এখানে আমি বি লিখলাম, 5টা থেকে এবার 2টা, এই যে পাওয়ারগুলো বিয়োগ, 5 থেকে 2 বিয়োগ করে 3, তাহলে এখানে আমাদের 3 মানে b³ হয়ে গেল। আর তো নাই কিছু কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে আমাদের দেখো কে বাঁচলো, এখানে 6b³ c², 6b³ c², আর নিচে 7a³ আছে, 7a³, তা যেটা বাঁচলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ওকে। তাহলে এই যে 2 নম্বর অঙ্কের যে লঘিষ্ঠ আকার, এটাই কিন্তু আমাদের লঘিষ্ঠ আকার। পরে আমরা চলে আসবো 2-এর 3 নম্বর প্রশ্নটা। 2-এর 3 নম্বর আমাদের আছে s² - 3x + 2, আর নিচে আছে আমাদের s² - 1। তা এর যে লঘিষ্ঠ করতে হবে, দেখো লঘিষ্ঠ যে আকারটা করব আমরা, আচ্ছা উপরে দেখো এখানে উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে আমরা কাটাকাটি করব, লঘিষ্ঠ আকার করব। উৎপাদকে বিশ্লেষণ বলতে দেখো এই যে লবটা আছে না, লবটা একটা মিডল ফ্যাক্টর, আমরা মিডল ফ্যাক্টর করব, আর নিচে আমাদের এখানে সূত্র পড়বে। চলো তার উপরে আমরা করি মিডল ফ্যাক্টর। দেখো এখানে যদি মিডল ফ্যাক্টর ভাঙাও, 2 আছে, তাহলে আমরা s²- দেখো 2কে ভাঙাবো, 2 1 2, 2 আর 1 3, মানে এখানে লক্ষ্য করো এই যে 2 × 1, মানে 2কে ভাঙাতে হয় কী কী গুণ করে পরে
এই যে 2টা আছে কী কী গুণ করে 2 হবে, তা 2 একে 2 একমাত্র আসছে, দেখো 2 একে 2, আর 2 আর 1 এই দুজন নিয়েছে, 2 আর 1 যোগ করে আমাদের কত আসছে 3, মানে 2কে ভেঙে কী কী গুণ করে 2 হবে আর তাদেরকে নিয়ে যোগ বিয়োগ করে আবার যেন 3 যেন আসে, এভাবে মিডল ফ্যাক্টর করতে হয়। তাহলে 2 আর 1 যোগ করে 3, তাহলে এখানে আমরা দেখো 2 আর 1, মানে যে মধ্যের যে সহগটা 3 ছিল না এক্সের সহগ, এই 3টাকে ভাঙালাম 2 যোগ 1, মানে 2 একে 2 পাবা, এই যে দেখো গুণ করে 2 একে 2 আর এদের যোগ করে আবার 3 পাবা। এই যে নিয়মটা, এক্সট্রা আছে এক্সট্রা বসিয়ে দেবা, +2 ছিল +2 বসিয়ে দিলাম, যে মিডল ফ্যাক্টর একদম ভালো করে বুঝো। আর এখানে s² আর 1টাকে আমি লিখলাম 1 এর স্কোয়ার, এটা আমাদের a² - b² সূত্র পড়বে। আচ্ছা উপরে s² মাইনাস এটা গুণ করে নাও, তাহলে এটা হবে আমাদের -2x আর মাইনাস প্লাস এটা -1 আর এক্সে তো এক্সই আর +2, আর নিচে দেখো এটাকে এটাকে বি ধরলে a² - b² সূত্র, a² - b² সূত্রটা তোমাদের জানতে হবে, যেটা a + b আর a - b। চলো আমরা এখানে লিখে দেবো, তাহলে a + b, a হচ্ছে x প্লাস b হচ্ছে আমাদের 1, a + b ইন্টু a - b, দেখো a + b ইন্টু a - b। আচ্ছা উপরে আমাদের কাজ বাকি আছে, উপরে দেখো আমরা দুজন করে কমন নিব, যেভাবে মিডল ফ্যাক্টরে করি। এখান থেকে যে কমন নাও, এখান থেকে এক্স কমন যাবে, তাহলে এখানে এক্স কমন নিব, এখানে তাহলে এক্স থাকবে, তাহলে 2টা এক্স ছিল একটা এক্স নিয়েছো, একটা এক্স থাকবে মাইনাস, আর এখানে এক্সটা নেওয়া হয়েছে তার 2 এখানে থাকবে। এবার এই জায়গায় দেখো এখান থেকে যে কমন নাও, আচ্ছা মাইনাস আছে মাইনাসটা নিয়ে নিবা, আর কমন তো কিছু যাচ্ছে না, কোনো কিছু কমন না গেলে এখানে 1 নিয়ে নিবা। আচ্ছা 1 নিয়েছো তাহলে এই বসবে, এক্সট্রা বসিয়ে দেবা, আর এই প্লাসটা দেখো এই তুমি মাইনাস কমন নিয়েছো, তাহলে মাইনাস প্লাস এটা গুণ করবা, মাইনাস প্লাসে এখানে মাইনাস হবে, আর 2টা বসিয়ে দেবা যেহেতু 1 কমন নিয়েছো। আর নিচে আমরা উৎপাদকে ভেঙে নিয়েছি, এটা x + 1 আর x - 1 প্লাস এটা ভাঙা হয়ে গেছে, আমাদের শুধু লবে কাজ বাকি আছে। এবার লবে দেখো, এই যে লবটাতে আমাদের এখানে এই যে x - 2 আর x - 2 এটা কমন চলে যাবে, তাহলে x - 2 কমন, পরে থাকলে এখানে x, তাই না? দেখো এখান থেকে লক্ষ্য করে আমরা এটা নিয়ে নিয়েছি, এটা তো এখান থেকে এটা নেওয়া হয়ে গেছে, তাহলে x আছে না, এই যে x বসালাম, আর এখান থেকে এটা নিয়ে নিয়েছি, তাহলে আমাদের -1 আছে, তাহলে -1 বসিয়ে দিলাম। আর নিচে আমাদের ছিল x + 1 আর x - 1। আচ্ছা x - 1 দেখো এটার সঙ্গে এটা কেটে দিলাম, তাহলে আমাদের পরে থাকলো উপরে x - 2 আর নিচে আমাদের হয়ে গেল x + 1। দেখো তাহলে আমরা দেখো যে লঘিষ্ঠ যেটা যে কাটাকাটি করলাম, এখানে কাটাকাটি করে এরা বাঁচলো, তাহলে এটাই কিন্তু আমাদের লঘিষ্ঠ মান। ওকে, এই যে 2 এর 3 নাম্বার যে লঘিষ্ঠ আকারটা করতে বলেছিল, এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের লঘিষ্ঠ করে নিতে হবে। ঠিক আছে, পরে আমরা চলে আসবো, দেখো এই যে আমরা করাবো 2 এর 4 নাম্বারটা। এখানে আছে a + 1 আর a - 2 গুণ আছে a² - a - 2, এটা আমাদের 2 আছে, ঠিক আছে, আর এখানে a² + a আছে। চলো লঘিষ্ঠ আকার করব। আচ্ছা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আমাদের এই জায়গায় কাজ আছে, এখানে কোনো কাজ নাই, তাহলে এটা আমরা বসিয়ে দিচ্ছি a + 1 আর a - 2। আর এখানে দেখো আমাদের এই যে লবে আমাদের মিডল ফ্যাক্টর হবে, আর এখানে a কমন যাবে, চলো পরে মিডল ফ্যাক্টর দিয়ে ভাঙাও, a² মাইনাস, দেখো 2টাকে ভাঙাতে হবে, এখানে কিছু নাই তো 1 আনতে হবে, তাহলে 2 একে 2, 2 আর 1 বিয়োগ করে কিন্তু 1 আসবে, মানে 2 - 1, এটা আবার এখানে বসাবা, -2 বসিয়ে দিলাম, আর নিচে এখানে a কমন যাবে, তো a কমন নিলে পরে এখানে a প্লাস, আর এখানে তো a চলে আসলো, কিছু নাই তো 1 বসাবা। আচ্ছা এদেরকে বসিয়ে দিই a + 1 আর এখানে a - 2 এটা বসিয়ে দিলাম, আর এখানে লক্ষ্য করো এবার এটা গুণ হয়ে যাবে, এটা বন্ধনী তুলে দিয়ে দেখো এটার ভিতরে গুণ করলে এটা -2a আর মাইনাস মাইনাস এটাকে প্লাস হয়ে যাবে, চিহ্নটা মাইনাস মাইনাসে প্লাস, বন্ধনী উঠিয়ে দিলে মাইনাসটার ভিতরে যাবে, মাইনাস মাইনাসে প্লাস,
আর 1 আর এ তো এ হবে গুণ করে -2। আচ্ছা, এদের কাজ হয়ে গেছে। এটা a × a+1, এটা আমরা বসিয়ে দিলাম +1 আর a -2। উপরে আবার কমন নাও, এই দুটো থেকে কমন যাবে, a কমন যাবে, a কমন নিলে পরে a -2 আর এখানে প্লাস কোনো কিছু কমন যাচ্ছে না তো 1 নেবা। তাহলে a আর প্লাস মাইনাসে দেখো মাইনাস হবে, এই যে প্লাস মাইনাসে মাইনাস আর দুটো বসে যাবে যেহেতু 1 কমন নিয়েছো। আর নিচে a × a+1 যেটা আছে বসিয়ে দাও, a+1 a -2 থাকে রয়ে গেল। আর এখানে দেখো a -2 এটা মিলবে, এটা মিডল ফ্যাক্টরের ধর্ম, এই দুটো কিন্তু মিলে যাবে। a -2 কমন নিয়ে নিলাম, পরে থেকে গেলো এখানে এই যে এটা প্লাস, এখানে +1 পরে থাকলো +1 আর নিচে a × a+1। আচ্ছা, এখানে দেখো a+1, এখানে a+1, এই যে তোমরা এটার সঙ্গে এটা কেটে দিতে পারবে উপর নিচ। আর এখানে দেখো এই যে a -2 আর এখানেও a -2, এটার সঙ্গে তোমরা এটা কাটতে পারবা। তাহলে এখানে উপরে শুধু রইলো এটা a+1 আর নিচে কিন্তু আমাদের a রইলো। দেখো আমরা কিন্তু লঘিষ্ঠ আকারটা পেয়ে গেছি। এই যে 4 নম্বর যে অঙ্কের লঘিষ্ঠ আকার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 2 এর 5-এর প্রশ্নটা। এখানে আছে আমাদের p³ + q³ আর নিচে p² - q² ভাগিত p + q আর নিচে p - q। আচ্ছা, দেখো এটাকে আমাদের লঘিষ্ঠ করতে হবে। আচ্ছা, এখানে প্রথমে জানতে হবে, দেখো এটা a, এটাকে b ধরে, এটা a³ + b³। তাহলে a³ + b³ এর উৎপাদকের সূত্র, আর এখানে এটা a, এটা b, a² মানে b²। তা দুটো সূত্র আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রথম যে সূত্র, যেটা হচ্ছে a³ + b³ এর উৎপাদকের সূত্রটা মনে রাখবা। a³ + b³ এর উৎপাদকের সূত্র a + b × a² - ab + b²। এই যে আমাদের a³ + b³ এর উৎপাদকের সূত্র। আর এখানে এই সূত্রটা দেখো, এই যে আমাদের p² - q², এটা a² মানে b²। তাহলে এখানে a² - b² সূত্র a + b × a - b। এই দুটো সূত্র কিন্তু অ্যাপ্লাই হবে। চলো প্রথমে আমরা a³ + b³ এর উৎপাদকের সূত্রটা আমরা তৈরি করব। তাহলে a³ + b³ যেটা a + b মানে p + q হবে। তো এখানে আমাদের p + q তারপর দেখো এই যে a² মানে p² মাইনাস আছে, তারপরে ab বলতে pq বসাবো, pq আর এই যে প্লাস b² মানে q², আর নিচে এটা a, এটা b ধরে a² মানে b² সূত্র এটা বসাও, মানে p + q আর p - q। ওকে, এই যে এখানে সূত্র, এটা a² মানে b² সূত্র, আর ওখানে a³ + b³ এর উৎপাদকের সূত্র। তারপরে ভাগ দিয়ে এই যে আমাদের এখানে আছে p + q আর নিচে আছে p - q। এখন কি করব, এখন এই যে ভাগটাকে গুণ করে এটাকে উল্টে দেব, মানে এই ভাগটা কিন্তু এর চিহ্ন, তার ভাগকে গুণ করলে এটাই উল্টাবে। তো এদেরকে বসিয়ে দিই, p + q p² - pq + q² আর নিচে আছে আমাদের p + q p - q। ভাগটাকে দেখো আমরা গুণ করব আর এটা উল্টে যাবে, মানে p, এটা আমাদের p আছে, ঠিক আছে, p - q উপরে চলে যাবে, আর উপরেরটা যে p + q ছিল সেটা চলে আসবে p + q, এটা নিচে চলে আসবে। এভাবে উল্টে দিবা, ভাগ্যে গুণ করলে এটা উল্টে যাবে ভগ্নাংশটা। আচ্ছা, এবার আমাদের দেখো সব কিছু কাজ হয়ে গেছে। এখন আমরা লঘিষ্ঠ করার চেষ্টা করব, মানে কাটাকাটি, যার সঙ্গে যেটা মিলবে তার সঙ্গে দেখো কাটাকাটি করো। দেখো যে p + q আর p + q, বা এটার সঙ্গে এটা কেটে দাও, এই যে p + q দেখতে পাচ্ছ, এটার সঙ্গে এটা কেটে গেল। এবার এই যে p - q আর p - q এটার সঙ্গে এটা কাটবে, তাহলে এটার সঙ্গে এটা কেটে দাও, তো থাকলো এই পার্টটা আর এটা। তাহলে উপরে থেকে গেল p² -
পি কিউ প্লাস কিউ স্কোয়ার, নিচে রয়ে গেলো আমাদের পি প্লাস কিউ। এই যে আমাদের এটাই অ্যান্সার, যেটা আমাদের বাঁচলো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ। ওকে, আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। এই যে আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো 2-এর 6 নম্বরটা। 2-এর 6 অঙ্কটা টুকে নিই। এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 এস স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 এস স্কোয়ার প্লাস 6x প্লাস 5 আর এস স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। আচ্ছা, এইভাবে অঙ্কটা দেওয়া আছে, আমাদের লঘিষ্ঠ করতে হবে। প্রথমে তো আমরা দেখো উৎপাদকের বিশ্লেষণে ভাঙাবো। উৎপাদকের বিশ্লেষণ বলতে দেখো যে প্রত্যেকটা যে দেখতে পাচ্ছ এই যে লব হর, প্রত্যেকটা জায়গায় কিন্তু ফ্যাক্টর হবে, মানে মিডিল ফ্যাক্টর। দেখো এখানে মিডিল ফ্যাক্টর, এটা ফ্যাক্টর, এখানেও ফ্যাক্টর, এটা ফ্যাক্টর, একই ফ্যাক্টর ভাঙবে। চলো, তাহলে মিডিল ফ্যাক্টর ভাঙালে দেখো এস স্কোয়ার মাইনাস 6কে ভাঙাও, 1 আনতে হবে। 3 দিয়ে 6, 3 বিয়োগ 2, 1 আসবে, এক্সট্রা বসিয়ে দেওয়া মাইনাস 6। এবার নিচেরটাকে যে ভাঙাও, দেখো এস স্কোয়ার প্লাস 5কে ভাঙাও, 4 আনতে হবে। তাহলে 5 একে 5, 5 থেকে 1 বিয়োগ করো, 5 থেকে 1 বিয়োগ, এক্সট্রা বসিয়ে দিলাম মাইনাস 5। এবার এখানে চলে এসো, এখন ফ্যাক্টর ভাঙালে এস স্কোয়ার প্লাস এখানে 6 আনতে হবে, 5 একে 5, 5 আর যোগ 1 দিয়ে 6 আসবে। আর এখানে ফ্যাক্টরটা যে ভাঙাই এস স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা 3, 3 একে 3, 3 আর 1 4 আসবে, 3 যোগ 1 করো এখানে এক্স প্লাস 3। এখানে যদি আমরা ভেঙে লিখি, এটা মাইনাস, দেখো এটা এক্সট্রা গুণ হবে, মাইনাস 3x পাবা, মাইনাস 3x, আর মাইনাস মাইনাসে এটা দেখো প্লাস হবে, এই যে মাইনাস মাইনাসে প্লাস। আর 2 আর এক্সে গুণ 2x, বন্ধুটা উঠে গেল, মাইনাসটা দিয়ে গুণ আর এক্স দিয়ে গুণ, সেখানে মাইনাস 6 ছিল, বসিয়ে দিলাম। একইভাবে এখানে করো এস স্কোয়ার প্লাস এটা দেখো 5x, এই যে 5x আর প্লাস মাইনাসে মাইনাস, আর 1x এটা এক্সে পাবা, মাইনাস 5 বসিয়ে দাও। চলে এসো এখানে, এখানে এস স্কোয়ার, তো এটা আমাদের হয়ে যাবে 5x প্লাস প্লাসে প্লাস, আর এটা আমাদের এক্সে দাঁড়াবে, আর প্লাস 5, আর নিচে এস স্কোয়ার মাইনাস, এখানে দেখো এটা 3x হয়ে যাবে, মাইনাস প্লাস এটা মাইনাস, 1x এক্স প্লাস 3। কমন নিব, দেখো এই দুটো করে কমন নাও, এই 2 জায়গা থেকে কমন আর এই 2 জায়গা থেকে কমন, এভাবে সবগুলো হয় মিডিল ফ্যাক্টরের নিয়ম। তো এখানে যে কমনটা যে নাও, দেখো এখান থেকে এক্স কমন যাবে, তাহলে এক্স কমন নিলে এখানে এক্স মাইনাস এটা 3 হয়ে যাবে, ঠিক আছে। একটা এক্স তো এখানে নেওয়া হয়ে গেছে, তো 3 থাকবে প্লাস, আর এখান থেকে দেখো 2 কমন নাও, এখান থেকে 2 কমন যাবে, যদি 2 দিয়ে 6কে ভাগ যাবে, তাহলে এটা এক্স প্লাস মাইনাস এটা মাইনাস, আর 2 3 6। এখান থেকে কমন নাও, এটা আমাদের এক্স কমন যাবে, তাহলে এক্স প্লাস এটা 5 হয়ে যাবে। আর এখান থেকে দেখো এটা মাইনাস 1 কমন যাবে, কিছু কমন না গেলে 1 নিয়ে নেবা, এক্স, এবার চিহ্ন দেখো যে মাইনাস মাইনাস এটা প্লাস হবে, 5টা বসে যাবে। চলে এসো এখানে তোমরা এই যে এক্স কমন নিতে পারবা, এক্স কমন হলে পরে এক্স প্লাস 5 প্লাস 1 প্লাস 1 কমন নাও, এখানে এক্স প্লাস 5। নিচে এখান থেকে এক্স কমন যাবে, তাহলে এক্স মাইনাস 3, এখান থেকে মাইনাস 1 কমন নাও এই জায়গা থেকে, তাহলে এক্স মাইনাস প্লাস এটা মাইনাস হয়ে যাবে, আর 3 বসে যাবে। দেখবা যে এই দুটো মিলেছে, দেখো তাহলে এক্স মাইনাস 3 কমন, তারপরে থাকলে এখানে এক্স আর প্লাস 2, এক্স প্লাস 2, আর নিচে দেখো যে এক্স প্লাস 5 কমন, তাহলে এক্স প্লাস 5 বসিয়ে দিলাম, পরে হয়ে গেল এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1। এখানে এই যে এক্স প্লাস 5 কমন, এক্স প্লাস 5 কমন, পরে হয়ে যাবে এক্স প্লাস 1, এক্স প্লাস 1 আমরা লিখে দিলাম। নিচে দেখো এই যে এক্স মাইনাস 3 আমাদের কমন, তাহলে এক্স মাইনাস 3 কমন, পরে রয়ে যাবে আমাদের এক্স মাইনাস 1। বাস, আমাদের দেখো আমরা উৎপাদকের বিশ্লেষণ করে নিয়েছি, মানে মিডিল ফ্যাক্টর আমাদের করা হয়ে গেছে।
এখন লঘিষ্ঠ যদি করি দেখো কাটাকাটি, যার সঙ্গে যেটা মিলবে ওটা কাটাকাটি করো। এখানে দেখো এই যে এক্স মাইনাস থ্রি মিলছে এটার সঙ্গে, চলো এটার সঙ্গে এটা কেটে দিলাম। তারপরে দেখো এই যে এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস ফাইভ মিলছে, তাহলে এটার সঙ্গে এটা কেটে দিতে পারবা। আর যদি দেখো আর কিন্তু মিলছে না, তাহলে এখন আমরা দেখো কি করব, এই যে এক্স প্লাস টু আর এক্স প্লাস ওয়ান এই দুজনকে আমি লিখে দিচ্ছি পাশাপাশি, এক্স প্লাস টু আর এক্স প্লাস ওয়ান লিখে দিলাম। আর নিচে দেখো এক্স মাইনাস ওয়ান আর এটা এক্স মাইনাস ওয়ান, তাহলে আমরা এই যে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান দুটোকে আমি পাশাপাশি লিখে দিলাম। ওকে, আচ্ছা অঙ্কটা হয়ে গেছে, তোমরা এইভাবে অ্যান্সারটা রাখতে পারো, কিন্তু তোমাদের বইতে অ্যান্সার একটু অন্যভাবে রেখেছে, মানে রাশি রাশি গুণ করে নিয়েছে। চলো আমরা গুণ করে নিই। দেখো যদি তোমরা পরীক্ষা এভাবে রেখে দাও তবু তোমাদের কোনো অসুবিধা নাই, তোমরা নম্বর কিন্তু পেয়ে যাবা। তো বইয়ের সঙ্গে অ্যান্সারটা মেলাতে গেলে চলো রাশি রাশি গুণটা করি। এক্স এক্সে এস স্কোয়ার প্লাস এক্স আর ওয়ানে এক্স, দেখো এক্স দিয়ে করলাম দুজনকে, এবার যে প্লাস টু দিয়ে দুজনকে আবার, তাহলে প্লাস টু এক্স আর দুই আর একে প্লাস দুই, প্লাস চিহ্ন আছে তো প্লাসের চিহ্ন হবে। আর নিচে দেখো এক্স এক্সে গুণ করে এস স্কোয়ার, এক্স আর মাইনাস ওয়ানে মাইনাস এক্স হবে, এবার মাইনাস ওয়ান এক্স এখানেও মাইনাস এক্স হয়ে যাবে, আর মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস, আর এক একে গুণ করে তো একই হয়। এবার এই যে এক্স আর টু এক্সের যোগ বিয়োগ, তো এস স্কোয়ার প্লাস দেখো টু এক্স আর এক্স এটা থ্রি এক্স হয়ে যাবে, যোগ হয়ে যাবে, দুইটা বসালাম। আর নিচে দেখো এই যে এস স্কোয়ার এটা মাইনাস এক্স আর মাইনাস এক্স, একই চিহ্ন থাকলে চিহ্ন তো বিয়োগ বসাও যে চিহ্ন আছে, আর একই চিহ্ন থাকলে যোগ করে নিতে হয়, একটা এক্স একটা দুটো এক্স, তাহলে এটা আমাদের টু এক্স হয়ে যাবে, আর প্লাস ওয়ানটা বসিয়ে দাও। দেখো আমরা ভেঙে নিয়েছি, এভাবে কিন্তু অ্যান্সারটা রেখেছে বইতে, এটা কিন্তু আমাদের অ্যান্সার, এই যে আমাদের লঘিষ্ঠ আকার। পরে আমরা চলে আসবো দেখো 2-7 নাম্বারটা, 2-7 এখানে যে অঙ্কটা আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, আর নিচে আছে এ স্কোয়ার প্লাস এ বি আছে, আচ্ছা ভাগ এ কিউব প্লাস বি কিউব আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা আমাদের কিন্তু এই জায়গায় দেখো এখানেতে কোনো কাজ হবে না, এখানে কিছুই করতে পারবে না, ঠিক আছে, এটাকে কিছু করতে যেও না, এটাকে এভাবে রেখে দাও। এখানে কিন্তু আমাদের এ কমন যাবে, আর এখানে এ কিউব প্লাস বি কিউব উৎপাদকের সূত্রটা ফেলে দেবো, আর এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এখানে আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ফেলবো। চলো তো উপরেরটা বসিয়ে দেবো, উপরের কোনো কাজ নাই। আর নিচে কিন্তু দেখো এ কমন যাবে, এখানে এ কমন নিলে পরে এ প্লাস এটা বি হয়ে যাবে ভাগিত, আর এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা দেখো, সূত্রটা মনে রাখবা এ প্লাস বি, তোমাদের একটু আগে লিখলাম, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে আমাদের সূত্র মনে রাখবা। আর নিচে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না, যে আগের অঙ্কটাতে আমরা যে করালাম এই দুটো সূত্রই তোমাদের পাশে লিখলাম, যেটা আমি দেখাই তোমাদের, যে 2-5 দেখালাম না, 2-5 অঙ্কের দুটো সূত্র, এই দুটো সূত্র কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই হয়েছে এখানেও। আচ্ছা তো এবার দেখো আমাদের কাজ তো হয়ে গেছে, উৎপাদকে বিশ্লেষণের কাজগুলো হয়ে গেছে, এখন এই যে ভাগটাকে গুণ করলে এই পার্টটা কিন্তু উল্টে যাবে, কারণ ভাগটা যে চিহ্নটা আছে না, এই রাশির চিহ্ন আছে, তাহলে ভাগকে গুণ করলে এই রাশিটাই উল্টাবে, তাহলে এদেরকে বসিয়ে দেবো যা আছে, তাহলে আমি বসিয়ে দেবো দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বন্ধনী দিয়ে দিলাম যেহেতু কাটাকাটি করতে হবে, আর এ ইন্টু এ প্লাস বি, ভাগটাকে গুণ করো এদেরকে উল্টে দাও, এই যে হরটা লবে চলে আসবে আর লবটা হরে চলে আসবে, তো হরটা লবে লিখলে এ প্লাস বি আর এ মাইনাস বি বসে গেল, আর নিচে এ প্লাস বি আর এটা বসিয়ে দাও এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা তাহলে এবার দেখো আমাদের কি বলে যে এই যে দেখো এটার সঙ্গে এটা কিন্তু মিলছে, দেখো এই পার্টটা মিলে গেছে না একদম, তাহলে এই পার্টে কিন্তু কেটে যাবে, এটা তো দেখো বন্ধনী আকারে আছে না, মানে গুণের আকারে আছে, তো গুণের আকারে আছে বলে তোমরা দেখো কাটাকাটি করতে পারবা, তাহলে এই যে এটার সঙ্গে এই যে এটা আমি কেটে দিলাম। এবার এই যে এ প্লাস বি দেখতে পাচ্ছ, এটার সঙ্গে এটা কেটে দাও,
আর কিন্তু দেখো লক্ষ্য করো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে উপরে আমাদের রইল এ মাইনাস বি আর নিচে যেটা আছে এ ইন্টু এ প্লাস বি। দেখো আমাদের কিন্তু এভাবে কিন্তু রইল। আমাদের অঙ্কটা হয়ে গেছে, তোমরা এভাবে রাখতে পারো। শুধু অ্যান্সারে তোমাদের বইতে এটা গুণ করে দিয়েছে, দেখো গুণ করে আমি দেখাচ্ছি। পরে এ মাইনাস বি, এখানে যদি গুণটা করে দাও তাহলে এ গুণ করে এটা এ স্কোয়ার প্লাস এ আর বি গুণ করে এ বি, এভাবে অ্যান্সারটা রেখেছে। তোমরা চাইলে এভাবেও পরীক্ষায় রাখতে পারো, ঠিক আছে, বা এভাবে গুণ করে নাও, তোমরা যেভাবে রাখতে পারো। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের যে আজকের ক্লাসে তোমাদের যে দেখালাম একের অঙ্কগুলো এবং দুইয়ের দাগের অঙ্কগুলো করে দেখালাম। যে পার্ট 1 ক্লাস নিয়েছি আজকে, পার্ট 1 ক্লাসে এই অবধি আমি দেখালাম। এরপরে যে পার্ট 2 ক্লাস আসবে, পার্ট 2 ক্লাস আমরা যে 3-এর অঙ্কগুলো শুরু করে দেবো। ওকে, তা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।